দরজা খুলতেই আমার সামনে এমন সিনারি, এখন ওটা আপনাদের কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। তারপরে 2-3টা চর মারছে ওকে। চোখের সামনে যা দেখা যায় সব সময় তা বাস্তব হয় না। এমন কিছু গল্প থাকে যার পেছনে অন্য কোনো গল্প লুকিয়ে থাকে, আর সেই বাস্তব গল্পটাই বোধহয় চাপা দিতে চেয়েছিলেন স্বামীকে কিডনি দেওয়া সেই নারী। স্বামীর বিরুদ্ধে তিনি যত অভিযোগ তুলেছেন তার মোড় যেন পুরোটাই ঘুরে গেল অভিযুক্ত অসুস্থ স্বামীর বক্তব্যে। স্বামী তারেক রহমানের বক্তব্যে যেন শাস্তিযোগ্য অপরাধী করেছেন কিডনি দেওয়া সেই নারী। কেননা পরপুরুষের সঙ্গে স্ত্রীকে হাতে নাতেই ধরেছিলেন স্বামী তারেক রহমান, কিন্তু উল্টো স্ত্রী তাকে নারী নির্যাতন মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। 3 মাস তো আমি মনে করেন জেলে ছিলাম, 40 দিন। নিজের স্বামীর সঙ্গে সর্বশেষ যে ঘটনাটি তিনি ঘটিয়েছেন তা ছিল নিজের পরকীয়া ঢেকে স্বামী যেন তার বিরুদ্ধে অভিযোগ তুলতে না পারে সেই স্বার্থে, যার সবটাই এবার প্রকাশ করলেন অভিযুক্ত স্বামী। ছেলে রুম থেকে যখন বেরোতো, ছেলে মাথা হাত বুলাইয়ে দিত এবং কপালে একটা চুমা দিত। এটা সবচেয়ে নাকি ওর পৃথিবীতে সবচেয়ে ভালোবাসা একটা। তিনি বলছেন স্ত্রী তাকে কিডনি দিয়েছে, এটা সত্য, কিন্তু এই কিডনিটাই যেন এখন তার জীবনে অসহায়ত্ব ডেকে আনলো। কিডনি না পেলে হয়তো তিনি মরে যেতেন, কিন্তু তাতে এখনকার মরার মতো করে বেঁচে থাকার যন্ত্রণা সহ্য করতে হতো না। স্ত্রী তাকে ঠিক এমনই এক পর্যায়ে নিয়ে গেছে যেটা তিনি না পারছেন সইতে, না পারছেন কোনো পদক্ষেপ নিতে, কারণ সে তো কিডনি দিয়েছে। যে বিষয়টিকে পুঁজি করে গোটা দেশবাসীর কাছে এক বাজে চরিত্রের পুরুষ বলে তারেক রহমানকে পরিচয় করিয়েছে সকলের কাছে, আর সেই সুযোগের ফায়দা নিয়ে স্বামীর সমস্ত সম্পদ লুফে নিচ্ছেন সেই নারী। ইতিমধ্যে গোটা দেশবাসীর নিন্দার কবলে পড়েছেন তারেক রহমান, কারণ সে স্ত্রীর কিডনিতে প্রাণে বেঁচে অন্য নারীর সঙ্গে পরকীয়া করছেন স্ত্রীকে বঞ্চিত করে। ঠিক এমনটাই দাবি রেখেছিলেন তারেকের স্ত্রী, এবং স্বামীকে তিনি গোটা জাতির কাছে এক ভিলেনে পরিণত করেছেন। কিন্তু আসল গল্পটা যে ভিন্ন রকম সেটা হয়তো কেউ জানতেও পারত না যদি তারেক রহমান মুখ না খুলতেন। কিডনি দেওয়া সেই নারী কিডনি যে বিক্রি করেছেন এবং তার পরকীয়া প্রেমিকের সঙ্গে হাতে নাতে ধরা পড়ার পরেই যে স্বামীর হাতের চর খেয়েছেন সেটা সে একবারও বলেননি, বরং উল্টো স্বামীর নামেই নারী নির্যাতনের মামলা দিয়েছেন। 3 মাস তো আমি মনে করেন জেলে ছিলাম, 40 দিন। বউ যাই আমাকে ভালোবাসতো, সে এখন ঘৃণা করে আমার কোনো কথা বিশ্বাস করে না। যত বড় আমি যদি কোরআন শরীফ নিয়ে কথা বলি বিশ্বাস করে না, এই ধরনের ঘৃণা। তারেক বলছেন এক কিডনি দিয়ে বাড়ির 2য় তলা নিজের নামে লিখে নিয়েছেন স্ত্রী, এবং সেই চুক্তি সে করেছিল অপারেশনের আগেই, যেটা স্ত্রীকে একটা উপহার হিসেবে ধরে নিয়েছিলেন তিনি তাতেও খুশি ছিলেন। কিন্তু ছেড়ে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে একের পর এক পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী। এমনকি একটা পর্যায়ে গিয়ে অবৈধ সম্পর্কগুলি স্বামীর চোখের সামনে ঘটতে শুরু করে, যেটা একজন স্বামীর জন্য প্রতিনিয়তই বেঁচে থেকে মরার মতোই। এমন জীবনের চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। তিনি বলছেন তাদের 18 বছরের একটা পুত্র সন্তানও রয়েছে, তার মুখের দিকে তাকিয়ে হলেও সংসারটাকে কন্টিনিউ করা যেত, কিন্তু স্ত্রী তারই বাড়িতে ভাড়ায় থাকা এক গার্মেন্টস কর্মীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। তার বয়ফ্রেন্ড এই গার্মেন্টসে চাকরি করতো, আমার বাসায় ভাড়া ছিল প্রায় 3 থেকে 3.5 বছর। এবং অবাধ মেলামেশায় যেন বাধার সম্মুখীন হতে না হয় সেই স্বার্থে পরিকল্পিতভাবে অসুস্থ স্বামীর বেকারত্বের ইস্যু দেখিয়ে তাকে এক পরিচিত দোকানে 4000 টাকা বেতনে পাঠিয়ে দেয়, যাতে করে সেই প্রেমিকের সঙ্গে যা খুশি তাই করা যায়। কিন্তু ভাগ্যক্রমে একদিন দোকান ছুটির আগে বাসায় ফিরে স্ত্রীকে সেই প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন তারেক রহমান। দরজা খুলতেই আমার সামনে এমন সিনারি, এখন ওটা আপনাদের কি বলবো, ভাষায় প্রকাশ করা যায় না। অথচ এমন ঘটনার পরে স্ত্রী গিয়ে উল্টো স্বামীর বিরুদ্ধেই মামলা করে দেন। স্ত্রী তাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে তার সমস্ত সম্পদ না নিয়ে সে ছেড়েও যাবে না, সে প্রেমিককে বিয়ে করবে, তবে তারেক রহমানকে নিঃস্ব করে। এত অসুস্থতার মাঝেও তারেক রহমানকে 40 দিন জেল খাটিয়েছে তার স্ত্রী, এবং শেষ 3 মাসের বাড়ি ভাড়া তুলে নিয়ে সে বাবার বাড়ি চলে গেছে, যাতে করে ওষুধ কিনে খাওয়ার মতো সম্বলটুকু নেই তারেক রহমানের। এই বাড়িটা আমার, 65,000 টাকা ভাড়া পাই, অথচ আমার ওয়াইফ এই মাসেরও ভাড়া উঠায় নিয়ে চলে গেছে। 3 মাসে 1,95,000 টাকা ভাড়া নিয়ে ও চলে গেছে। স্ত্রীর বিরুদ্ধে যে পরকীয়ার অভিযোগ তোলেন সেই পরকীয়া প্রেমিকও বিবাহিত, কিন্তু ভাড়া বাড়িতে বউ ছাড়াই থাকতেন তিনি, আর সেই সুযোগের ফায়দাটাই নিয়েছেন তারেকের স্ত্রী। এত কিছুর পরেও স্ত্রীকে ছাড়তে চাননি তারেক। প্রতি মাসে তার বাড়ি ভাড়া 65,000 টাকায় ছিল তার চলার মতো শেষ সম্বল, কিন্তু সেটাকেও পুঁজি করেছে তার স্ত্রী। জেল থেকে বের হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কেননা তিনি টাকার জন্য এখন নিয়মিত ওষুধ খেতে পারেন না। স্ত্রীকে ফোন দিয়ে শুধুমাত্র একটু দেখা করতে চাইলেও স্ত্রী তাকে 3,60,00,000 টাকার হিসেব দেয় এবং সেটা ফেরত চায়। সে বলে এই সমস্ত টাকা তারেকের পেছনে সে খরচ করেছে।
3,60,00,000 টাকা নাকি আমার পিছে খরচ করছে। আর কি, আমি তো ব্যবসা করে আমার চিকিৎসা করতাম। কিন্তু তারেকের প্রশ্ন, সে কোথায় পেল এত টাকা? কিসের টাকা সে চায়? আর তারেক যা নিজের জীবনে উপার্জন করেছে সেই টাকা কোথায়? রিকোয়েস্ট করছি, প্লিজ, আমি মেডিকেলের বেডে শুয়ে আছি, একটা কথা অন্তত তোমার সাথে ভালো করে বলো। কোনো ভালো কথা তোমার সাথে নাই। তোমার কাছে আমি 3,60,00,000 টাকা আমি পাই, সে টাকা দিবা, তাহলে তোমার সাথে কথা হবে এবং দেখা হবে। সবশেষে তিনি আর্তনাদ প্রকাশ করেছেন। এত কিছুর পরেও স্ত্রীর মন জুগিয়ে চলতে পারেননি, উল্টো গোটা জাতির কাছে তাকে এক ভিলেনে পরিণত করা হলো, যেটা কোনো ব্যক্তি সম্পন্ন মানুষের জন্যই কাম্য নয়। সে এমন এক অভিনয় করলো যেটা নির্বাক করেছে তারেক রহমানকে। তিনি বলছেন স্ত্রীর সঙ্গে সম্পর্ক তার ভালোই ছিল, কিন্তু কিডনি ইস্যুটা আসার পর থেকে শুরু হয় যত দ্বিধাদ্বন্দ্ব। অর্থাৎ এই সমস্যার পর থেকে স্ত্রীর শারীরিক চাহিদা মেটাতে ব্যর্থ হন তিনি, যেটা শুধু তার জন্যই নয়, সমস্ত কিডনি রোগীদের জন্যই প্রযোজ্য। কিন্তু এই ইস্যুটাই যেন এলোমেলো করে দিল তার সংসারটাকে, যা এখন কুরে কুরে খাচ্ছে তারেক রহমানকে।